আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একান্ত মেহেরবানি এবং অপার অনুগ্রহে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের সান্নিধ্যে আসার জন্য কবুল করেছেন। শারীরিক ও মানসিকভাবে সুস্থ রেখেছেন। দুনিয়ার সকল কর্মব্যস্ততা, অসুস্থতা, ক্লান্তি, অবসাদ, দুর্ঘটনা সবকিছুর মধ্য থেকে আল্লাহ তাআলা হেফাজত করে আমাদেরকে কোরআনের জন্য সময় দেওয়ার সৌভাগ্য দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যেই নবীর সুপারিশ এবং শাফায়াত লাভের মাধ্যমে আমরা জান্নাতের অধিবাসী হওয়ার স্বপ্ন দেখি। সেই নবীর প্রতি আমরা দরুদ ও সালাম জানাচ্ছি। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। আমাদের এই ওরিয়েন্টেশন ক্লাসেও যথারীতি আমরা আল্লাহ তাআলার কাছে শুরুতেই প্রার্থনা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই কোরআন শিক্ষাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। এই কামনায় আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আমাদের এই ওরিয়েন্টেশন ক্লাসে দেশ এবং দেশের বাইরে থেকে অংশগ্রহণকারী সকল ভাইয়া এবং আপুদেরকে আমাদের এই একাডেমি হুজুর একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসে যে সকল বিষয়ে আলোচনা করা হবে সেগুলো আমরা শুরুতে একটু বলে দিচ্ছি যে আজকের ক্লাসে আমরা কোন কোন বিষয় সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসে আমরা শুরুতে কোরআন তেলাওয়াতের ফজিলত বিষয়ে 19টি হাদিস আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা শুনবো অশুদ্ধ কোরআন তেলাওয়াত করলে কি হয়। আজকের ক্লাসে আমরা আলোচনা শুনবো আমি কেন কোরআন সহি করে পড়বো বা কোরআন সহি করে আমি কেন পড়বো। আমরা আলোচনা শুনবো কোরআন সহি করার জন্য আমাদের করণীয় সম্পর্কে। আমরা আজকের ক্লাসে আরও আলোচনা শুনবো যেই কোর্সে আপনারা যুক্ত হয়েছেন। এই কোর্সে আমরা যা যা শিখব সে বিষয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসে আমাদের আলোচনা হবে আমাদের যে ক্লাস রুটিন, কবে কখন কোন সময় আমাদের ক্লাসগুলো অনুষ্ঠিত হবে সে বিষয়ে আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসে আলোচনা শুনব। আজকের ক্লাসে আমরা আলোচনা শুনব আমাদের কোর্সের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে। আমরা আরও আলোচনা শুনব আমরা আমাদের কোর্সে আপনাদের কাছ থেকে যেমনটি প্রত্যাশা করি আমাদের প্রত্যাশা সম্পর্কে। সর্বশেষ আমাদের ক্লাসে আজকে আমরা শুনব একটি পর্ব থাকবে প্রশ্ন উত্তর বা পরামর্শ পর্ব সম্পর্কে। আমরা শুরু করছি হাদিস দিয়ে। কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কিত যে হাদিসগুলো সেই হাদিসগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা হাদিসগুলো কেন শোনাচ্ছি শুরুতে সেটা একটু আপনাদেরকে বলি। আমরা স্বাভাবিকভাবে যে আলোচনাগুলো আমরা করি বা করতে পারি, আমার আলোচনা সেটি কেমন হবে সে সম্পর্কে আমরা জানি না বা আমরা কতটুকু ভালো আলোচনা করার সামর্থ্য রাখি। আমরা কোরআনুল কারীম যার উপর নাজিল হয়েছে তিনি কোরআন সম্পর্কে কি বলেছেন সেটি আমরা জানার চেষ্টা করব। যে যার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন
সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শেখার ব্যাপারে, কোরআনের ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি ছিলেন এই পৃথিবীর সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। তার কথাগুলো ছিল এই পৃথিবীর সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কথা বা বাণী। এই পৃথিবীতে দ্বিতীয় এমন কোনো ব্যক্তি নেই যার গোটা জীবনের সমস্ত কথাগুলো সংরক্ষিত আছে। পৃথিবীতে শুধুমাত্র একজন মানুষই আছেন যার জীবনের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার গোটা ক্রিয়াকলাপ, তার কথা, তার চলাফেরা, তার উঠা বসা, তার প্রত্যাহিক কাজকর্ম সবকিছুই পৃথিবীতে সংরক্ষণ করা হয়েছে, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে শুধু একজন মাত্র মানুষের। তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথার সাথে এই পৃথিবীর কারো কথার তুলনা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের মধ্যে, গোটা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামদের মধ্যে প্রিয় নবীকে বাছাই করেছিলেন তার এই কোরআন তার উপর অবতীর্ণ করার জন্য। সুতরাং সেই নবী যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে, যিনি কোরআনের প্রচার করেছেন, যার ওসিলায় আমরা আমাদের হৃদয়কে হেদায়েতের আলোয় আলোকিত করতে পেরেছি, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সম্পর্কে, কোরআনের তেলাওয়াতের ফজিলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে। তার মধ্যে থেকে আমি শুরুতেই 19টি হাদিস উল্লেখ করার চেষ্টা করছি, কারণ আমরা যদি সব হাদিসগুলো আনার চেষ্টা করি তাহলে আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে। তো আমরা 19টি হাদিস একে একে আমরা শুনব, এবং যেহেতু কথাটা আমার নয়, আপনার নয়, কথাটি আমাদের প্রিয় নবীর, সুতরাং অবশ্যই অবশ্যই মনোযোগের সাথে হেদায়েতের লাভের উদ্দেশ্যেই আমরা ইনশাআল্লাহ হাদিসগুলো শুনব। প্রথম হাদিসটি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আগেই বলছি, যেহেতু আমাদের ক্লাস লম্বা হয়ে যাবে, এজন্য আমরা শুধু হাদিসগুলোর বঙ্গ অনুবাদ আমরা পড়ছি। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ কথা বলতে শুনেছি যে, তোমরা কোরআন পাঠ করো, কেননা কিয়ামতের দিন কোরআন তার পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে আগমন করবে। তাহলে 1 নম্বর হাদিস, যেটি সহিহ মুসলিমে এসেছে, সেই হাদিসটি থেকে আমরা জানলাম আল্লাহর নবী বলেছেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন পাঠ করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, যারা কোরআন পাঠ করে কোরআন তার পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে আগমন করবে। 2 নম্বর হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন কিয়ামতের সুপারিশকারী, তার সুপারিশ গ্রহণযোগ্য হবে। কোরআন সত্যায়িত প্রতিবাদী, যে ব্যক্তি তাকে নিজেও সামনে রাখবে সে ব্যক্তিকে সে জান্নাতের প্রতি পথ প্রদর্শন করে নিয়ে যাবে, আর যে ব্যক্তি তাকে পিছনে রাখবে সেই ব্যক্তিকে সে জাহান্নামের দিকে পরিচালিত করবে। অল্প একটু আমরা বলি যে কোরআন সামনে বা পিছনে রাখা, কোরআন সামনে থাকে সেই ব্যক্তির যে কোরআনকে তেলাওয়াত করে। তার মানে বিষয়টি এমন নয় যে কোরআনটা সবসময় আপনাকে সামনে রাখতে হবে। কোরআনটি সামনে রাখা মানে যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআনটি ধরে, কোরআনের উপর আমল করে চলার চেষ্টা করে, সে ব্যক্তি কোরআনকে সামনে রাখে। আর কোরআন পিছনে রাখে কোন ব্যক্তি? কোরআন পিছনে রাখে যে ব্যক্তি সারা বছরের মধ্যে একবার কোরআনটা বের করে না, সুন্দর করে গ্লাফ লাগিয়ে আলমারির উপরে বা শোকেসের উপরে রেখে দিয়েছে, কোরআনকে সামনে নিয়ে আসে না, কোরআন সবসময় তার পিছনেই থাকে। এরকম যদি কোনো ব্যক্তি হয় তাহলে সে ব্যক্তিকে জাহান্নামের দিকে এটি পরিচালিত করবে। আর যদি আমরা সামনে রাখতে পারি, অর্থাৎ আমরা যদি নিয়মিত তেলাওয়াত করি, অধ্যয়ন করি, অনুধাবন করি, মেনে চলার চেষ্টা করি, তাহলে এই কোরআন আমাদেরকে জান্নাতের পথ প্রদর্শন করে জান্নাতে নিয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি হাদিস। 3 নম্বর হাদিস যেটি উল্লেখ করছি, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, তিনি বলেছেন, তোমরা কুরআন পাঠ করো, কেননা তা কিয়ামতের দিন তার পাঠকারীদের জন্য সুপারিশকারী রূপে উপস্থিত হবে। তোমরা 2 জ্যোতির্ময় সূরা
সূরা আল বাকারা এবং সূরা আলে ইমরান পাঠ করো, কারণ উভয় মেঘ অথবা উড়ান্ত পাখির ঝাঁকের ন্যায় কিয়ামতের দিন উপস্থিত হয়ে তাদের পাঠকারীদের হয়ে আল্লাহর নিকট হুজ্জাত করবে। তোমরা সূরা বাকারা পাঠ করো, কারণ তা গ্রহণ করায় বরকত এবং বর্জন করায় পরিতাপ রয়েছে, আর বাতিলপন্থীরা এর মোকাবেলা করতে পারে না। মুয়াবিয়া বিন সাল্লাম তিনি বলছেন যে, আমি শুনেছি যে বাতিলপন্থীরা অর্থাৎ জাদুকর দল এটির মোকাবেলা করতে পারে না। এই হাদিসে আমরা জানলাম, প্রথম অংশ ছিল আমরা যদি কোরআন পাঠ করি তাহলে কিয়ামতের দিন এটি আমাদের জন্য সুপারিশ করবে। এই হাদিসের দ্বিতীয় অংশে আমরা জেনেছি সূরা বাকারা এবং সূরা আলে ইমরান পাঠ করার ফজিলত সম্পর্কে। আমরা ৪ নম্বরে যে হাদিসটি শুনব, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে হাদিসটি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় যে সে আল্লাহ ও তার রাসূলকে অধিক ভালোবাসুক, অথবা আল্লাহ ও তার রাসূল তাকে ভালোবাসুন, সে যেন দেখে দেখে কোরআন পাঠ করে। আমরা সবাই চাই যে আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে ভালোবাসুন। এটি আমরা সবাই মনে প্রাণে আশা করি, বিশ্বাস করি, কামনা করি। আল্লাহর রাসূল বলছেন, যদি কেউ চায় যে আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসুক, তাহলে সে যেন দেখে দেখে কোরআন পাঠ করে, অথবা সে যদি চায় যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অধিক পরিমাণে ভালোবাসবো, তাহলে সে যেন দেখে দেখে কোরআন পাঠ করে। ৫ নম্বর যে হাদিসটি উল্লেখ করছি, নওয়াস বিন সামান কিলাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোরআনকে হাজির করা হবে এবং আহলে কোরআনকেও, যারা তার মোতাবেক আমল করত, যার সর্বাগ্রে থাকবে সূরা আল বাকারা ও আলে ইমরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা দুটি যেরূপ হাজির হবে তার ৩টি উদাহরণ দিয়েছেন, আমি এখনো ভুলে যাইনি। তিনি বলেছেন, যেন দুটি দুই খণ্ড মেঘ অথবা কালো ছায়া যার মাঝে থাকবে দীপ্তি, অথবা যেন উড়ান্ত পাখির ঝাঁক, উভয়েই তার সপক্ষে পরিত্রাণের জন্য আল্লাহর নিকট হুজ্জাত করবে। অর্থাৎ কোরআনুল কারীম যদি আমরা তেলাওয়াত করি, এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন মানুষরা পালায়ন করবে তার ভাই থেকে, তার স্ত্রী থেকে, তার সন্তান থেকে, সবাই থেকে যেদিন মানুষেরা পালিয়ে যাবে, একজন আরেকজনের থেকে পালিয়ে যাবে, সেই দিন আমরা যদি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করি, কোরআন আমাদেরকে ছেড়ে যাবে না, বরং কোরআন হাজির হয়ে যাবে এবং সেটি আমাদের সুপারিশের জন্য সেটি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হুজ্জাত হবে। ৫ নম্বর যেই হাদিস, ৫ নম্বর হয়ে গেছে, ৬ নম্বর যে হাদিসটি উল্লেখ করছি, হাদিসটি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই যে নিজে কোরআন শিখে অপরকে শিখায়। তো আমরা দুনিয়াতে যেই মানদণ্ডে মানুষকে বিচার করি, সেই মানদণ্ড নয়, বরং ইসলামের মানদণ্ডের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে সে ব্যক্তি যিনি নিজে কোরআন শিখেন এবং অপরকে শিক্ষা দেন। তো আমরা সে নিয়াতটি করব যে আমরা সহি করে কোরআন শিখব এবং অন্যকে শেখানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলেই আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। ৭ নম্বর যে হাদিসটি উল্লেখ করছি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানবমণ্ডলীর মধ্য হতে আল্লাহর কিছু বিশিষ্ট লোক আছে, আহলে কোরআন অর্থাৎ কোরআন বুঝে পাঠকারী ও তদনুযায়ী আমলকারী ব্যক্তিরাই হলো আল্লাহর বিশেষ এবং খাস লোক। এই দুনিয়াতে যে হাদিসটি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই হাদিসটি থেকে আমরা জানতে পারি যে দুনিয়াতে মানুষদের মধ্যে আল্লাহ তাআলার কিছু বিশিষ্ট লোক আছেন, খাস বান্দা আছেন, তারা হচ্ছেন আহলে কোরআন, যারা আল্লাহর খাস লোক। যারা আহলে কোরআন কাদেরকে বলা হয় সেটি আমরা আহলে কোরআন বা সাহেবে কোরআন কাদেরকে বলা হয় সেটি আমরা উল্লেখ করব এর পরে একটি স্লাইডে। তো আপাতত আমরা এটুকু জানছি, যারা কোরআনের সাথে থাকে
তারাই হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ এবং খাস লোক। ৮ নম্বর হাদিসটি যেটি উল্লেখ করছি, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের শুদ্ধ রূপে পাঠকারী ও পানির মতো হিফজকারী পাকা হাফেজ মহাসম্মানিত পুণ্যবান লিপিকার অর্থাৎ ফেরেশতাবর্গের সঙ্গী হবে। আর যে ব্যক্তি পাকা হিফজ না থাকার কারণে বা কোরআন পাঠে ও করে, মানে কষ্ট করে কোরআন পড়ে আর কি, এবং পড়তে কষ্টবোধ করে, তার জন্য রয়েছে ২টি সওয়াব, একটি তেলাওয়াত ও দ্বিতীয়টি কষ্টের দরুন। এই হাদিসটি উল্লেখ করছি যে আমাদের কোর্সে যারা স্বাভাবিকভাবে এনরোল করেন, আমাদের অনেক আপুরা থাকেন যাদের বয়স হয়েছে, যাদের অনেকের চোখে ঠিকমতো দেখতে পান না, অনেকে কানে ঠিকমতো শুনতে পান না, অনেকের জিহ্বা জড়তা দূর হতে চায় না। তো দেখা যায় এই অবস্থায় কোরআন থেকে আমরা দূরে সরে থাকি। কিন্তু এই হাদিসটি যদি আমরা একটু দেখি, যে আমাদের যদি এরকম কষ্ট হয় পড়তে, যে কোনো কারণেই হোক, কিন্তু আমি যদি সেই কষ্টকে ওভারকাম করে, কষ্টকে উপেক্ষা করে আমি যদি পড়ার চেষ্টা করি, তাহলে একজন কারি সাহেব, একজন হাফেজ সাহেব তেলাওয়াত করলে যেই সওয়াব হতো, আমি যখন কষ্ট করে কোরআন পড়বো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কারি সাহেবের থেকে আমাকে দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। একটি হচ্ছে আমি যে তেলাওয়াত করছি, দ্বিতীয়টি হচ্ছে কষ্ট করে আমি তেলাওয়াত করছি। সুতরাং কোরআনের কাছে আসলে আমাদের কোনো দিক দিয়ে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা যতক্ষণ শেখার চেষ্টা করব, কষ্ট করে যতক্ষণ পড়ব, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বিগুণ সওয়াব দান করবেন। ৯ নম্বর যে হাদিসটি উল্লেখ করছি, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন পাঠকারী মুমিনের উদাহরণ হচ্ছে ঠিক বাতাবি লেবুর মতো, যার ঘ্রাণ উত্তম এবং স্বাদও উত্তম। আর যেই মুমিন কোরআন পড়ে না, তার উদাহরণ হচ্ছে ঠিক খেজুরের মতো, যার উত্তম ঘ্রাণ তো নেই, তবে স্বাদ মিষ্ট। অন্যদিকে কোরআন পাঠকারী মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে সুগন্ধিময় তুলসী গাছের মতো, যার ঘ্রাণ উত্তম কিন্তু স্বাদ তিক্ত। আর যে মুনাফিক কোরআন পড়ে না, তার উদাহরণ হচ্ছে ঠিক মাকাল ফলের মতো, যার উত্তম ঘ্রাণও নেই, আবার যার স্বাদও তিক্ত। ১০ নম্বর হাদিসে যেটি উল্লেখ করছি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হয়েছে হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইজনের ক্ষেত্রে ঈর্ষা করা যায়, মানে ঈর্ষা করা সিদ্ধ বা ঈর্ষা করা বৈধ, জায়েজ। একজন ব্যক্তি হচ্ছে যাকে আল্লাহ তাআলা কুরআনুল কারীম মুখস্থ করার শক্তি দান করেছেন, সুতরাং সে ওর আলোকে দিবারাত্রি পড়ে ও আমল করে। আর ২ নম্বর ব্যক্তি হচ্ছে যাকে আল্লাহ তাআলা মাল সম্পদ দান করেছেন এবং সে আল্লাহর পথে দিনরাত ব্যয় করে। এরকম দুইজন মানুষের ব্যাপারে ঈর্ষা করা যায় যে আল্লাহ তাআলা আমাকেও যদি ওরকম দিতেন, এরকম আশা আকাঙ্ক্ষা কামনা এরকম করা যায়। দুইজন ব্যক্তির ব্যাপারে, সেই দুইজন ব্যক্তির কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা জানলাম। তাহলে একজন হচ্ছে যাকে আল্লাহ তাআলা কোরআনের সাথে রেখেছেন, যে সবসময় দিবারাত্রি কোরআন পড়ে এবং সেটির উপর আমল করে, শুধু পড়লেই হবে না, সেটির উপর আমল করে। তার ব্যাপারে ঈর্ষা করা যায় যে আমিও যদি ওরকম হতে পারতাম, আমিও যদি এরকম তেলাওয়াত করতে পারতাম, আমিও যদি সহি শুদ্ধ সুন্দরভাবে তেলাওয়াত করতে পারতাম। এই আকাঙ্ক্ষা মনের মধ্যে রাখা, এটি আমাদের জন্য কর্তব্য। ১১ নম্বর হাদিস যেটি উল্লেখ করছি, সহিহ বুখারী এবং মুসলিম থেকে হাদিসটি উল্লেখ করা হচ্ছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, একদা একটি লোক সূরা কাহাফ পাঠ করছিল। তার পাশেই দুটো রশি দিয়ে একটি ঘোড়া বাঁধা ছিল। ইতিমধ্যে লোকটিকে একটি মেঘে ঢেকে নিল। মেঘটি লোকটির নিকটবর্তী হতে থাকলে ঘোড়াটি তা দেখে চড়তে আরম্ভ করল। অতঃপর যখন সকাল হলো, তখন লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে উক্ত ঘটনা বর্ণনা করল। তা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটি প্রশান্তি ছিল, যা তোমার কোরআন পড়ার দরুন অবতীর্ণ হয়েছে। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ কোরআন পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শুধু পরকালেই পুরস্কার দিবেন এমনটি নয়, দুনিয়াতেও আল্লাহ তাআলা সাকিনা বা প্রশান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করবেন। ১২ নম্বর যে হাদিসটি উল্লেখ করছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব
কোরআন মাজিদ এর একটি বর্ণ পাঠ করবে তার একটি নেকি হবে, আর একটি নেকি 10টি নেকির সমান হয়। আমি বলছি না যে আলিফ লাম মিম একটি বর্ণ, বরং আলিফ একটি বর্ণ, লাম একটি বর্ণ এবং মিম একটি বর্ণ, অর্থাৎ 3টি বর্ণ দ্বারা গঠিত আলিফ লাম মিম, যার নেকির সংখ্যা হবে 30। 13 নম্বর হাদিস যেটি উল্লেখ করছি, ফাজালা বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলায় 10টি আয়াত পাঠ করবে তার জন্য তিনতার পরিমাণ সওয়াব লেখা হবে, আর তিনতার পৃথিবী ও তন্মধ্যস্থিত সকল বস্তু হতে শ্রেষ্ঠ, অর্থাৎ এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার যতটুকু মূল্য না আছে তার থেকে একজন ব্যক্তি বেশি সওয়াব পাবে যদি সে রাতের বেলায় 10টি আয়াত যদি সে তেলাওয়াত করে, 10টি আয়াত যদি পাঠ করে। 14 নম্বর যে হাদিসটি উল্লেখ করছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, তোমাদের মধ্যে কেউ কি একথা পছন্দ করো যে সে যখন তার ঘরে ফিরে যাবে তখন বড় বড় হৃষ্টপুষ্ট 3টি গাভীন উষ্টি পাবে? আমরা বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, নামাজের মধ্যে তোমাদের কারো 3টি আয়াত পাঠ করা 3টি বড় হৃষ্টপুষ্ট গাভীন উষ্টি অপেক্ষা উত্তম। আগের হাদিসে আমরা দুনিয়া থেকে উত্তম জেনেছি, যদি সেটি হচ্ছে রাতের বেলায় 10টি আয়াত তেলাওয়াত করা। আর এই হাদিস থেকে আমরা জানলাম, আমরা যদি সহি শুদ্ধ সুন্দরভাবে নামাজের মধ্যে 3টি আয়াতও তেলাওয়াত করতে পারি, সেটি দামি যে হৃষ্টপুষ্ট গাভীন উষ্টি আছে তার থেকেও মূল্যবান। 15 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 15 নম্বর হাদিস যেটি উল্লেখ করছি সেটি বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোরআন উপস্থিত হয়ে বলবে, হে প্রভু, ওকে, অর্থাৎ যে তাকে পাঠ করত কোরআনের পাঠকারীকে অলংকৃত করুন, সুতরাং ওকে সম্মানের মুকুট পরানো হবে। পুনরায় কোরআন বলবে, হে প্রভু, ওকে আরো অলংকার প্রদান করুন, সুতরাং ওকে সম্মানের পোশাক পরানো হবে। অতঃপর বলবে, হে প্রভু, আপনি ওর উপর সন্তুষ্ট হয়ে যান, সুতরাং আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। অতঃপর তাকে বলা হবে, তুমি পাঠ করতে থাকো আর মর্যাদায় উন্নীত হতে থাকো, আর প্রত্যেকটি আয়াতের বিনিময়ে তার একটি করে সওয়াব বৃদ্ধি করা হবে। তাহলে আমরা এই হাদিসটি যেটি আপনাদেরকে শোনালাম, এই হাদিসে আপনারা বুঝতে পারছেন আমরা যদি দুনিয়াতে একটু কষ্ট করে কোরআন তেলাওয়াত করি তাহলে কোরআনটি কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের জন্য সুপারিশ করবে সেটি এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। 16 নম্বর যে হাদিসটি উল্লেখ করছি, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র কোরআনের পাঠক, হাফেজ ও তার উপর আমলকারীকে কিয়ামতের দিন বলা হবে, তুমি কোরআনুল কারীম পড়তে থাকো এবং চড়তে থাকো, আর ঠিক সেইভাবে স্পষ্ট ধীরে ধীরে পড়তে থাকো যেভাবে দুনিয়াতে পড়তে, কেননা জান্নাতের ভিতর তোমার স্থান ঠিক সেখানেই হবে যেখানে তোমার শেষ আয়াতটি খতম হবে। এই হাদিসটি নিয়ে আমরা পরেও আলোচনা করব ইনশাআল্লাহ, যে জান্নাতের মধ্যে আমাদের মর্যাদার মানদণ্ড হবে আমাদের কতটুকু কোরআন মুখস্থ আছে সেটির উপরে। 17 নম্বর যে হাদিসটি উল্লেখ করছি সেটি আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন তেলাওয়াতকারী যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাকে বলা হবে, কোরআন পাঠ করো এবং জান্নাতের মর্যাদায় উন্নীত হতে থাকো, সুতরাং সে পাঠ করবে এবং প্রত্যেক আয়াতের বিনিময়ে একটি করে মর্যাদায় উন্নীত হবে। এইভাবে সে তার মুখস্থ করা শেষ আয়াতটুকুও পড়ে ফেলবে। অর্থাৎ দুনিয়াতে আমি একটা আয়াতও যদি মুখস্থ করি সেটা আমার জন্য সেটা মানে এমনি যে হবে সেটার বিনিময়ে কিছু পাবো না এরকমটি নয়, বরং প্রত্যেকটি আয়াতের বিনিময়ে জান্নাতে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা স্ট্যাটাস আল্লাহ তাআলা জাল্লা শানুহু বৃদ্ধি করে দিবেন। 18 নম্বর যে হাদিসটি উল্লেখ করছে, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআনের প্রতি যত্ন নাও, অর্থাৎ নিয়মিত পড়তে থাকো, তার চর্চা রাখো। সেই মহান সত্তার কসম যার হাতে মুহাম্মাদের জীবন আছে, উট যেমন তার রশি থেকে আতর্কিতে বের হয়ে যায়, তার চেয়ে অধিক আতর্কিতে কোরআন স্মৃতি থেকে বের হয়ে যায়, বিস্মৃত হয়ে যায়, অর্থাৎ অতি শীঘ্রই ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। হাদিসটি উল্লেখ করছি কারণ আমাদের কাছে যারা আসেন তারা দেখা যায় ছোটবেলায় কোরআন শিখেছেন কিন্তু এখন আর পড়তে পারেন না, সেটির বাস্তবতা দেখেন। আল্লাহর নবী বলেছেন
যে যেমনভাবে উট যেমন তার রশি থেকে অতর্কিতে বের হয়ে যায়, তার চেয়ে অধিক অতর্কিতে কোরআন তার স্মৃতি থেকে বের হয়ে যায়। কোরআনটা মুখস্থ করা যেমন সহজ, শেখা যেমন সহজ, যদি এটা চর্চা না করা হয় তাহলে এটা মাথা থেকে ঠিক তেমনই দ্রুত বের হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, এই কোরআনের প্রতি যত্ন নাও, অর্থাৎ নিয়মিত কোরআনটা তেলাওয়াত করো। তো অবশ্যই আমরা একটা কোর্সে এনরোল হওয়া মানে আমরা ইনশাআল্লাহ কোরআনটার চর্চাকে অব্যাহত রাখা। সর্বশেষ যেই হাদিসটি উল্লেখ করছি সেটি হচ্ছে আবু লুবাবা বাশির ইবনে আব্দুল মনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিষ্ট স্বরে কোরআন পড়ে না সে আমাদের মধ্যে নয়, অর্থাৎ আমাদের তরিকা ও নীতি আদর্শ বহির্ভূত। তার মানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুমিষ্ট স্বরে সুন্দরভাবে কোরআন তেলাওয়াতের জন্য বলেছেন, এবং আল্লাহ তাআলাও বলেছেন, সেটি আমরা পরের একটি স্লাইডে জানবো ইনশাআল্লাহ। তো আমরা যেই নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছিলেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাপারে কি বলেছেন, এরকম প্রায় ৭০টির মতো হাদিস আমার কাছে আছে। তার মধ্যে ১৯টি হাদিস আপনাদেরকে শোনাইলাম। এগুলো আমরা হাদিসগুলো না শোনার কারণে কোরআনের গুরুত্ব অনুধাবন করতে পারি না, কোরআন কেন আমাদের পড়া দরকার এটি বুঝতে পারি না। এজন্য আমরা সর্বপ্রথম যেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে সেই নবী কি বলেছেন আপনাদেরকে আমরা শোনানোর চেষ্টা করেছি। আমরা এখন একটু জানবো যে অশুদ্ধ তেলাওয়াত করলে কি ক্ষতি হয়। আমাদের তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, আমি যদি যে অবস্থায় তেলাওয়াত করছি কোরআন ভুল ত্রুটি সহ এই অবস্থায় যদি থাকি, তাহলে কি হতে পারে আমার? অশুদ্ধ তেলাওয়াতের কারণে নামাজের ক্ষতি হয়, এটা আপনারা সবাই জানেন। ইলমে তাজবিদের নিয়ম অনুযায়ী তেলাওয়াতের মধ্যে যদি লাহানে জালি বা বড় ভুল থাকে তাহলে নামাজ ভেঙে যাবে। এখন আমি যদি নাই জানতে পারি যে কোনটা লাহানে জালি, আমার কোন তেলাওয়াতের কারণে আমার নামাজ বাতিল হয়ে যাচ্ছে, তাহলে তো অবস্থা ভয়াবহ হয়ে যাবে। সেজন্য আমাদেরকে কোন ভুলের কারণে নামাজ ভেঙে যায় অন্তত এতটুকু সহি করে কোরআন তেলাওয়াত অবশ্যই করা দরকার প্রত্যেক মুসলিমকে। না হলে তিনি সলাত আদায় করবেন কিন্তু তার সলাটটা যে বাতিল হয়ে যাচ্ছে এটি তিনি টেরও পাবেন না। কারণ যদি তাসবিদের ক্ষেত্রে যদি লাহানে জেলি হয় তাহলে ব্যক্তির নামাজ ভেঙে যাবে। আর লাহানা খাফি যেগুলো ছোট ভুল সেগুলো যদি হয় তাহলে নামাজ মাকরু হবে। যদি কোরআন অশুদ্ধ তেলাওয়াত করা হয় আয়াতের অর্থ পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলা একরকম বলেছেন, আপনি নামাজের মধ্যে সেই আল্লাহর সামনে দাঁড়িয়ে তার কথাকে বিকৃত করে আমি পড়ছি, সেটা আয়াতের অর্থ পরিবর্তিত হয়ে যায়। একজন অশুদ্ধ তেলাওয়াতকারী ব্যক্তি তিনি ইমামতির যোগ্যতা রাখেন না, অর্থাৎ ইমামতি করতে পারবেন না। এবং যিনি তেলাওয়াত করেন, যিনি শেখার চেষ্টা করছেন না, বারবারই অশুদ্ধ তেলাওয়াতই করে যাচ্ছেন, ওই অবস্থায় তিনি ইস্তেকামাত আছেন, এমন যদি কেউ থাকে তাহলে তেলাওয়াতকারীকে পবিত্র কোরআন তাকে অভিশাপ দেয় বা তাকে অভিশাপ দেওয়া হয়। আমরা ছোট্ট একটি উদাহরণ আমরা উপস্থাপন করছি আপনাদের জাস্ট বোঝার সুবিধার্থে, যে নামাজ কেন বাতিল হয়ে যাবে, কেন বলা হলো যে যদি এরকম হয় নামাজ বাতিল হয়ে যাবে। আমরা ছোট্ট কিছু যেই আলোচনাটা আগের স্লাইডে দেখলাম যে কেমন অর্থ পরিবর্তিত হতে পারে। আমরা সূরা ইখলাসটা এনেছি। সূরা ইখলাসের শুরুর আয়াত, ছোট্ট একটি আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ, বলো ওই আল্লাহ যিনি একক। তো এখন এই কুল, এটি যদি এই জায়গা যদি কাফ হয়ে যায়, কুল হয়ে যায়, তাহলে এই অর্থটা পরিবর্তন হয়ে যায়, আয়াতের অর্থ বিকৃত হয়ে যায়। তখন অর্থ হবে কাপলাম পেশ কুল, যেটা শুধু জাস্ট একটু পার্থক্য, বাংলা লেটার কয় থাকছে কিন্তু উল, এই উল মানে হচ্ছে বলো আর কুল মানে হচ্ছে খাও। তো তখন যখন আমি উলটা বলতে পারবো না, তখন যদি আমি কুল বলি অর্থ হয়ে যাবে যে খাও ওই আল্লাহ একক। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা বলতে যাচ্ছি কি, আয়াতে কি বলা হয়েছে আর আমি কি বলছি। সুতরাং বুঝতেই পারছেন যে নামাজ কেন বাতিল হয় বা তেলাওয়াতের অর্থ, আয়াতের অর্থ কেন বিকৃত হয়ে যায়, আয়াতের অর্থ কেন পরিবর্তিত হয়ে যায়। ঠিক একই রকম ভাবে আমরা মনে করেন সকালবেলায় আপনি সুন্দর করে সূরা হাশরের শেষ ৩ আয়াত তেলাওয়াত করছেন, সেখানে আপনি পড়ছেন লা ইলাহা ইল্লাহু, যে কোনো ইলাহ নেই তিনি ব্যতীত। তো এখন যখন আপনি এখানে মাদ আছে, এই মাদটাকে যখন আমি যদি বাদ দিয়ে ফেলি, আমি যদি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ বা লা ইলাহা ইল্লাহু, তখন অর্থ হয়ে যাবে, লাতে যদি না টানি লা ইলাহা এরকম করে যদি বলি, তখন অর্থ হবে অবশ্যই আল্লাহ ছাড়া
বা তিনি ছাড়া আরো ইলাহ আছে। তো আল্লাহ বলছেন তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। আমি বলছি যে অবশ্যই আল্লাহ ছাড়া আরো ইলাহ আছে। তাহলে এবার বুঝতে পারছেন যে আল্লাহর কথার বিপরীত কথা যদি আল্লাহর সামনে দাঁড়ায় নামাজের মধ্যে বলি, তাহলে নামাজ হয় কিভাবে? ঠিক এভাবে আমরা জাস্ট সহজ দুইটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে কেন আয়াতের অর্থ পরিবর্তন হয় বা এত বড় সমস্যা কেন হয় তেলাওয়াতের মধ্যে ভুল থাকলে। কোরআন তেলাওয়াতের যেই ফজিলাতগুলো আপনাদেরকে শোনাইলাম, 19টি হাদিস থেকে যত ফজিলাত আপনারা শুনলেন, এই ফজিলাতগুলো যদি অর্জন করতে হয় তাহলে তেলাওয়াতকারীকে তাসবিদের নীতিমালা শিখে নেওয়া আবশ্যক। অন্যথায় কোরআনের এই মর্যাদা, এই মাহাত্ম্য, যে কথাগুলো আমরা হাদিস থেকে শুনলাম, এটা থেকে নিজেকে বঞ্চিত করা হবে। কোরআন অশুদ্ধ তেলাওয়াত করলে যেটি হয় সেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বপ্রথম এবং সর্বপ্রধান আদেশ লঙ্ঘিত হয়। সর্বপ্রথম এবং সর্বপ্রধান দুইটি শব্দ আমরা ব্যবহার করছি এই কারণে যে ইসলামিক স্কলারদের মতে আল্লাহ তাআলা সর্বপ্রথম এবং সর্বপ্রধান আদেশ পালন হচ্ছে কোরআন পাঠ করা। প্রিয় নবীজি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন, সর্বপ্রথম আল্লাহর নবীকে বলা হয়েছিল ইকরা, পাঠ করো, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পাঠ করো। আল্লাহ রাসূল বলেছিলেন মা আনা বিকারিন, আমি পাঠ করতে পারি না। এরপরে প্রথম ওহী অবতীর্ণের ঘটনা আপনারা জানেন। এরপরে আল্লাহর রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম জড়িয়ে ধরলেন, এরপরে তিনি পাঠ করা শুরু করলেন। তো সর্বপ্রথম আদেশই ছিল যে তুমি পড়ো। তো এখন আর এই কোরআনটা যদি আমরা না পড়ি, সহি যদি না হয়, তাহলে আমাদের সূরা কেরাত যদি না হয়, আমাদের সলাতই হচ্ছে না। সলাত যদি না হয় তাহলে একজন ব্যক্তির, একজন মুমিন, একজন মুসলমানের আর কোনো আমলই আর কবুল হওয়ার মতো থাকতে পারে না। বেনামাজির অন্য আমলগুলোও কবুল হয় না। তো এই জন্য স্বাভাবিকভাবে আহ, যদি আমরা কোরআনকে অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে এটার জন্য আল্লাহর সর্বপ্রথম এবং সর্বপ্রধান আদেশ লঙ্ঘিত হয়, এটি আমরা উল্লেখ করেছি। আর এজন্য একজন ব্যক্তির নামাজ নিয়ে প্রশ্ন থেকে যায়, যেটির ব্যাপারে অবশ্যই আমাদের সতর্ক হওয়া কাম্য। আমরা কেন সহি করে কোরআন পড়ব? উপরে যে 19টি ফজিলাতের হাদিস উল্লেখ করছি, তার সাথে আর জাস্ট কয়েকটি আপনাদের জন্য উল্লেখ করছি হাদিস কোরআন থেকে। আল্লাহ তাআলা সূরা আনফাল, পবিত্র কোরআনের 8 নম্বর সূরায় 2 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের হৃদয় ভীত হয়। যখন তাদের সামনে তার আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন তা তাদের ঈমানের উন্নতি সাধন করে এবং তারা তাদের প্রতিপালকের উপর ভরসা করে। আমরা যদি চাই যে আমাদের ঈমানটা বৃদ্ধি পাক, তাহলে কোরআন তেলাওয়াতের বিকল্প কোনো কিছু নেই। আমাদের কারো ঈমান আছে মোমবাতির মতো, কারো ঈমান আছে চেরাগের মতো, কারো ঈমান আছে মানে আমরা যদি আধুনিক যুগে লাইট দিয়ে, বাল্ব দিয়ে উদাহরণ দিই, কারোটা আছে 5 পাওয়ারের বাল্বের মতো, কারোটা 10 পাওয়ার, কারো 15, 20, 25, 50, কারো 100 পাওয়ার, কারো 1000 পাওয়ারের বাতির মতো আমাদের ঈমানগুলো আছে। আপনারা বলবেন যে ওস্তাদ কেমন হতে পারে? সেটি হচ্ছে একজন মানুষ, দেখবেন একজন মানুষ সাপোজ একটা মিথ্যা কথা বললো বা একটা কিছু করলো, একজন ব্যক্তির মনের মধ্যে অনুশোচনা হয় মিথ্যা কথাটা বলার পরে, কেন বললাম, রাতে ঘুমই হয় না যে কেন এরকম মিথ্যা কথাটা আমি বললাম, না বললেও তো পারতাম। আর একজন মানুষ ওরকম হাজারটা মিথ্যা কথা দিনের মধ্যে বলে যাচ্ছে, কিন্তু তার মনে একবারও জাগ্রত হয় না যে মিথ্যা কথা বলছি, তার এটা সে কোনো কিছু কেয়ারই করে না বা কোনো কিছু মনেই করে না। এখন দুইজনই ব্যক্তি, দুইজনই মুসলমান, একজন অনুশোচনা হচ্ছে, অনুতাপ হচ্ছে, আর একজনের হচ্ছে না। তার মানে হচ্ছে দুইজনের ইমানের ভেরিয়েশন আছে। দুইজন মানুষ, দুইজন মুসলমান একই অফিসে চাকরি করে, একই বাসায় থাকে, বা একই জায়গাতে সারাদিন ঘোরাফেরা করে। একজন মানুষ নামাজ না পড়লে তার অন্তরে, তার শরীরে যন্ত্রণা শুরু হয়ে যায়, নামাজটা কাজা হয়ে গেল। আর তার পাশে আরেকজন থাকে, সে দিনের পর দিন নামাজই পড়ছে না, জুমার নামাজও যাচ্ছে না, তার কিছুই হচ্ছে না, কোনো কিছু সে মনেই করছে না। তার মানেই হচ্ছে দুইজনের ইমানের মধ্যে ভেরিয়েশন আছে, তারতম্য আছে, পার্থক্য আছে। কারো ইমানটা নিভু নিভু যায় যায় অবস্থায়, কারো ইমানটা প্রদীপ এর মতো আছে। তো আল্লাহ তাআলা বলছেন যে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তার সামনে আয়াত তেলাওয়াত করা হয় তার ঈমান বৃদ্ধি পায়। সুতরাং কেউ যদি চায় যে তার ঈমান বৃদ্ধি পাক, তাহলে তাকে অবশ্যই কোরআন তেলাওয়াত করতে হবে।
তো সুতরাং আমরা আমাদের ঈমানকে বৃদ্ধি করার জন্য অবশ্যই আমরা কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। কারণ আমরা যেই নবীর অনুসরণ করি, যেই নবীর উপর কোরআন অবতীর্ণ হয়েছিল, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন এবং সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের থেকেও তিনি তেলাওয়াত শুনতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে তেলাওয়াত করতেন। হাদিসের কিতাবগুলো, সিরাতের কিতাবগুলো এর বিশদ বর্ণনা আপনারা পেয়ে যাবেন। নামাজে, নামাজের বাইরে, রাতের আধারে, দিনের আলোতে, সর্ব অবস্থায় আল্লাহর নবী তেলাওয়াত করতেন। উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী আজি এত দীর্ঘ সময় তেলাওয়াত করতেন যে তার পা মুবারক ফুলে যেত। আর আমরা তো নামাজে দাঁড়াইলে মোটামুটি শেষের 10 ছোড়ার এর বাইরে আর না যাওয়ার চেষ্টা করি, যে এর বাইরে গেলে আবার সময় বেশি লাগবে, টাইম ধরে নামাজ পড়ি। অথচ আল্লাহর নবী কিভাবে পড়তেন সেটি আমরা এই হাদিস থেকে জানলাম। যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে আল্লাহর রহমত আচ্ছাদিত করে রাখে। আমরা সবসময় দোয়া করি, আল্লাহ আমার উপর রহমত করো, আমার পরিবারের উপর রহমত করো, আমার সন্তানদের উপর রহমত করো। কিন্তু যেটার মাধ্যমে আমরা রহমত পাবো, যেই রাস্তা দিয়ে রহমত আসবে, সেই রাস্তায় গেট আমরা তালা বন্ধ করে রেখেছি, দরজা বন্ধ করে রেখেছি। আর আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রহমত দাও। রহমত আসবে কিভাবে? রহমত আসা সম্ভব নয়। রহমত আসার পথ তো আপনাকে খুলে রাখতে হবে। রহমত আসবে যদি আমরা কোরআন তেলাওয়াত করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আল্লাহর ঘরে একত্র হয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং পারস্পরিক কোরআনের চর্চা করে, তাদের প্রতি সাকিনা তথা এক প্রকার বিশেষ প্রশান্তি বর্ষিত হয়। রহমত তাদেরকে আচ্ছাদিত করে নেয় এবং আল্লাহ তার কাছের ফেরেশতাদের মাঝে তাদের আলোচনা করেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, তিনি আমাদের স্রষ্টা, আমরা মাখলুক, তিনি খালেক। এখন স্রষ্টা যদি তার সৃষ্টির কথা উল্লেখ করেন, তাহলে সৃষ্টির কাছে এর থেকে গৌরবময় আর কোনো বিষয় হতে পারে না। আমরা যদি মনে করেন দেশের প্রেসিডেন্ট যদি আপনার নাম নেন, প্রধানমন্ত্রী যদি একটা আলোচনার মধ্যে আপনার নাম বলেন, একটা জনসভায় আপনার নাম বলেন, তাহলে আপনার মোরাল কত হাই হয়ে যাবে, আপনি কত খুশি হবেন। অথচ যদি আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআন শেখার চেষ্টা করি, চর্চা করার চেষ্টা করি, তাহলে দুনিয়ার কোনো বাদশাহ, কোনো মন্ত্রী কেউ নয়, বরং আসমান ও জমিনের মালিক, যিনি সব রাজাদের রাজা, যিনি মালিক আল মুলক, সেই রাজা আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আমাদের রব, যিনি আমাদের খালেক, সেই আল্লাহ তাআলা তার নৈকট্যশীল যে ফেরেশতা আছেন তাদের সামনে আমাদের নাম তিনি উচ্চারণ করেন, আমাদের সম্পর্কে তিনি আলোচনা করেন। একজন আল্লাহর বান্দার জন্য এর থেকে বড় সম্মানের আর কিছু হতে পারে না। এবং আমাদের প্রতি সাকিনা অবতীর্ণ হয়, প্রশান্তি অবতীর্ণ হয়। আল্লাহর রহমত আমাদেরকে আচ্ছাদিত করে রাখে যতক্ষণ আমরা কোরআন শেখার জন্য মজলিসে থাকি, যেমন আমরা এখানে মজলিসে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের চাদর আমাদেরকে বেষ্টন করে রাখে। আর আল্লাহর রহমতের চাদর যদি কাউকে বেষ্টন করে রাখে, এই পৃথিবীর কারো কোনো শক্তি নেই, ক্ষমতা নেই যে তার কোনো কিছু বিন্দু মাত্র ক্ষতি করতে পারে। তো এই জন্য অবশ্যই আমরা কোরআনের চর্চা করবো ইনশাআল্লাহ। কিয়ামতের দিন সাহেবে কোরআনকে বিশেষ মর্যাদা দেওয়া হবে, যেটি সম্পর্কে আপনাদেরকে বলছিলাম যে এই হাদিসটা পরে আমরা আবারও বলবো। জান্নাতে আপনি, আমি, আমরা সবাই যাব। যাওয়ার পরে একজন দেখব কেউ খুব সুন্দর আলিশান বাড়িতে বসবাস করছেন। আবার আমরা কেউ দেখব আমার একটা কুঁড়ে ঘর, ছোট্ট একটা ঘর আছে জান্নাতে। মর্যাদার ভেরিয়েশন দুনিয়াতে যেমন আছে, পদমর্যাদা অনুযায়ী জান্নাতেও হবে। দুনিয়াতে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর জন্য যখন সরকারি চাকরিজীবীর জন্য কোয়ার্টার তৈরি করা হয়, সেটার একটা স্কোয়ার ফিট থাকে এত। কিন্তু যখন এর যে মনে করেন থার্ড ক্লাস, এরপরে সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস অফিসারদের জন্য যখন তৈরি করা হয়, প্রত্যেকের স্পেস বৃদ্ধি পায়, সুযোগ সুবিধা বৃদ্ধি পায়। এরপরে যখন আরও যারা আছেন উপরের গ্রেডে, তাদের যখন বৃদ্ধি করা হয়, তখন তাদেরকে একটা বাংলো বরাদ্দ দেওয়া হয়। এর থেকে উপরে যারা আছেন তাদের আবার বাড়ির সাথে একটা গাড়ি উপহার দেওয়া হয়, একজন ড্রাইভার নিযুক্ত করা হয়। এর থেকে উপরে যারা আছেন তাদের সিকিউরিটি দেওয়া হয় বিভিন্নভাবে। অর্থাৎ যার মর্যাদা, পদমর্যাদা যত বেশি, তিনি রাষ্ট্রীয়ভাবে তত বেশি সুযোগ সুবিধা এগুলো তিনি পেয়ে থাকেন। তো জান্নাতেও এই মর্যাদার ভেরিয়েশন থাকবে। এই মর্যাদার ভেরিয়েশনের মানদণ্ড যেটা হবে সেটি হচ্ছে কার কতটুকু কোরআন মুখস্থ আছে। কোরআন যার যত বেশি মুখস্থ থাকবে, জান্নাতের মধ্যে তার মর্যাদা তত বেশি উন্নত হবে, যেটি এই হাদিসের মূল বক্তব্য। আল্লাহ তাআলাই ভালো জানেন সেটি কেমন হবে। তো জান্নাতে আপনার আমার যে ঠিকানা, সেই ঠিকানার ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি হয়তো ভাবছেন, ওস্তাদ জান্নাতে যাওয়ার পরে কোন জায়গায় থাকবো, কি করব না কি করব, বাড়িটা কেমন হবে। আল্লাহ নবী বলছেন, যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে তাদের বাড়ির জন্য কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না, ভাই জান্নাতে আমার বাড়িটা কোন রাস্তায় আছে, কত নম্বর ফ্ল্যাট কোথায় আছে, কোন দিক দিয়ে যাব, এগুলো কারো কাছে জিজ্ঞাসা করার দরকার হবে না। প্রিয় নবী বলছেন, জান্নাতে যাওয়ার পরে ব্যক্তি বা মুমিন ব্যক্তি, সে তার বাড়িটাকে ঠিক
তেমনভাবে তার থেকে বেশি করে চিনবে। দুনিয়ায় তার বাড়িটা সে যতটুকু না চিনতো তার থেকে বেশি করে সে চিনবে। আমাদের এই কোর্সে অনেক দেশের আপুরা আমাদের সাথে ক্লাস করেন, কেউ স্পেনে, কেউ কানাডাতে, কেউ আমেরিকাতে, সৌদি আরবে, বিভিন্ন দেশের আপুরা ভাইয়েরা আমাদের সাথে যুক্ত হন। তো স্বাভাবিকভাবে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন তারা ঠিক তাদের বাড়ি ঠিকানায় কারো কাছে জিজ্ঞাসা করা ছাড়াই চলে আসতে পারে, পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত। তো এটি দুনিয়ার বাড়িটা সে যতটুকু না চিনে, জান্নাতের বাড়িটা তার থেকে খুব সুন্দর বেশি করে চিনবে। প্রত্যেকেই জান্নাতে যাওয়ার সাথে সাথে সে তার বাড়িটা চিনে নিতে পারবে, তার বাড়ির ঠিকানা, লোকেশন সবকিছু তার মুখস্থ থাকবে। তো সেই যে বাড়িটা পাবে, সে যে মর্যাদাটা জান্নাতে হবে, সেটির মর্যাদা নির্ধারণ করবে কার কতটুকু কোরআন মুখস্থ আছে সেটির উপর। এবং সাহিবে কোরআন, যেটি আমরা বারবার বলছি আহলে কোরআন, সাহেবে কোরআন, সেটা সম্পর্কে একটু বলে রাখি। সাহেবে কোরআন বলা হয় ওই ব্যক্তিকে যিনি কোরআন নিয়ে ব্যস্ত থাকেন, কোরআন তেলাওয়াতে মাশগুল থাকেন, কোরআনের হেদায়েত বার্তাগুলো গ্রহণ করেন, কোরআনের বিধানগুলো আমলে নেন, কোরআনকে হিফজ করার চেষ্টা করেন। মোট কথা কোরআনই থাকে তার জীবনের আরাধনা, অর্থাৎ তিনি কোরআন কেন্দ্রিক জীবন যাপন করেন। তো সেই ব্যক্তি হচ্ছে সাহেবে কোরআন বা আহলে কোরআন। অবশ্যই অবশ্যই আপনি, আমি, আমরা সবাই চাইবো সেই মুবারক কাফেলায় শরীক হতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমরা কেন কোরআন পড়বো, এটির মধ্যে সর্বশেষ যেটি বলছি সেটি হচ্ছে আল্লাহ তাআলাই আপনাকে আমাকে বলেছেন ওয়ারাতিলিল কোরআন তারতিলা। আপনারা সূরা মুজাম্মিল পড়ে দেখবেন, এই সূরা 4 নম্বর আয়াতে, এই সূরার সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে কোরআন পড়ার জন্য আদেশ দিয়েছেন। তো আমরা ছোট্ট একটি আয়াতের অংশ এখানে দেখতে পাচ্ছেন, 4 নম্বর আয়াত, যে তোমরা স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন আবৃত্তি করো। আল্লাহ তাআলা বলছেন ওয়ারাতিলিল কোরআন তারতিলা, তারতিল সহকারে কোরআনকে আলোচনা করো, তেলাওয়াত করো, আবৃত্তি করো। তো তারতিল ধীরে ধীরে সঠিক বাক্যে উচ্চারণ করা, কোরআনের শব্দগুলো ধীরে ধীরে মুখে উচ্চারণ করার সাথে সাথে উপলব্ধি করার জন্য গভীরভাবে চিন্তা ভাবনা করা, এটি হচ্ছে তারতিলের মধ্যে অন্তর্ভুক্ত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পাঠের নিয়ম সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দগুলো টেনে টেনে পড়তেন। উদাহরণ দিতে গিয়ে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়ে বললেন যে তিনি আল্লাহ, রহমান এবং রাহিম শব্দকে মাদ করে বা টেনে টেনে তিনি পড়তেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একই প্রশ্ন যখন করা হলো যে আল্লাহর রাসূল কিভাবে তেলাওয়াত করতেন, তখন তিনি বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটি আয়াত আলাদা আলাদা করে পড়তেন এবং প্রত্যেকটি আয়াত পড়ে থামতেন। তিনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে থামতেন, এরপর আর রহমানির রহিম বলে থামতেন, তারপর মালিক ইয়াউমিদ্দিন বলে থামতেন। যথাসম্ভব এজন্যই যথাসম্ভব সুললিত স্বরে তেলাওয়াত করা এটিও তারতিলের মধ্যে অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে নবী সশব্দে সুললিত স্বরে তেলাওয়াত করেন তার কেরাতের মতো অন্য কারো কেরাত আল্লাহ তাআলা শুনেন না। তো আমরাও যদি সুন্দরভাবে সুললিত কণ্ঠে তেলাওয়াত করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের তেলাওয়াত শুনবেন ইনশাআল্লাহ, যেহেতু এই কোরআনটাই হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর কালাম, আল্লাহর বাণী। তবে পরিষ্কার এবং বিশুদ্ধ উচ্চারণ সহ শব্দের অন্তর্নিহিত অর্থ চিন্তা করে তার দ্বারা প্রভাবান্বিত হওয়াই হচ্ছে আসল তারতিল। অনুরূপভাবে সুন্দর করে পড়াও এর অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোরআনকে সুন্দর স্বরে পড়ে না সে আমার দলভুক্ত নয়। সম্মানিত উপস্থিতি, সুতরাং প্রিয় নবী বলেছেন তোমরা কোরআনকে তোমাদের সুর দিয়ে সৌন্দর্যমণ্ডিত করো। তো এই বিষয়ে আরো আলোচনা আছে, সেটি আমরা আর দীর্ঘ করছি না। তো আমরা আমাদের করণীয় কি, আমরা এখন আসি ক্লাসের শেষ অংশে। যে আমাদের করণীয় হচ্ছে প্রতিদিন কত সময় আমাদের কত কাজে কেটে যায়, অপ্রয়োজনীয় কত ব্যস্ততায় আমাদের সময় চলে যায়, তেলাওয়াতের মতো গুরুত্বপূর্ণ আমলের জন্য আমরা কিছু সময় বের করতে পারি না। এটি অবশ্যই পারবো আমরা, যদি আমরা একটি সদিচ্ছা এবং পরিকল্পনা করি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা কোরআনের জন্য একটু সময় বের করব। আমাদের অনেকে যথারীতি সলাত আদায় করেন কিন্তু কেরাত সহি করার ব্যাপারে সম্পূর্ণ উদাসীন থাকেন, অর্থাৎ ছোটবেলায় যেমন শিখেছেন এরপরে আর সেটাকে সহি করা হয়নি, ওই অবস্থায় গোটা জীবন চলে যাচ্ছে, কবরে চলে যাচ্ছেন, কিন্তু কোরআনটাকে সহি করার চেষ্টা করছেন না। তো এই জন্য আমাদের করণীয় হচ্ছে সব ধরনের লাজ লজ্জা ত্যাগ করে কোরআন শেখার ব্যাপারে কমপক্ষে নামাজ আদায়ের উপযোগী সূরা কেরাত শেখার জন্য প্রত্যেক নামাজি, যিনি মুসলমান, যিনি সলাত আদায় করেন, তাকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা দরকার, পদক্ষেপ নেওয়া দরকার। এটা হচ্ছে ধর্মীয় যত কাজ আমরা করি, ধর্মীয় যত ইবাদত আমরা করি, তার মধ্যে সব কাজের সব থেকে শুরুর কাজ, বড় কাজ। কোরআন তেলাওয়াত কি খুব কঠিন? আসলেই কোরআন তেলাওয়াত করা খুব কঠিন না, কেননা আল্লাহ তাআলাই বলেছেন সূরা কামারের 17, 22, 32 এবং 40 নম্বর আয়াতে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আর আমি তো কোরআন শেখার জন্য সহজ করে দিয়েছি, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?
তো আল্লাহ বলেছেন সহজ। এখন আমরা যদি বলি কোরআন শিখতে গেলে অনেক কঠিন হবে, অনেক দিন লাগবে, এই হবে সেই হবে, তাহলে আল্লাহর কথার বিপরীত কথা আমরা বললাম। আল্লাহ বলেছেন যে আমি সহজ করেছি। এজন্য আল্লাহ সহজ করেছেন বলেই কোরআন আরবি ভাষা আমাদের ভাষা না হওয়ার পরেও আমাদের দেশে, এই পৃথিবীর সব থেকে বেশি হাফেজরা আমাদের দেশে বসবাস করে। অথচ ইংরেজি ভাষাতে জের নাই, জবর নাই, আকার নাই, রসিকার নাই, কিচ্ছু নাই, এত একটা সহজ ভাষা, তারপরেও সেটার 100 লাইন কবিতা এরকম মুখস্থ বলতে পারে এরকম মানুষ পাওয়া যাবে না। কিন্তু আল্লাহর কোরআনের অসংখ্য অগণিত হাফেজ পাওয়া যাবে, যেটার ব্যাখ্যা আমরা আর দিচ্ছি না, আপনারা সবাই আমার থেকে ইনশাল্লাহ ভালো জানেন। তো আমরা এরপরে যেটি বলছি, আল্লাহ যেহেতু সহজ করেছেন সেহেতু কোরআনটাকে সহজই মনে করতে হবে। এটি আমরা যদি জাস্ট চেষ্টা করি, আল্লাহ তালা আমাদের কলবে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রতিদিন 30-40 মিনিট যদি আমরা ব্যয় করি, তাহলে দেখা যাবে যে কয়েকদিনের মধ্যে আমরা এটা সুন্দরভাবে শিখতে পারবো ইনশাআল্লাহ। এবং শুধু নিজেরাই শিখবো না, আমাদের সন্তানদেরকেও শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব। আমাদের যাদের বয়স একটু বেশি হয়েছে, এজন্য চক্ষু লজ্জায় কোরআন না শেখা, কোরআন সহি শুদ্ধভাবে পাঠে উদ্যোগী না হয়, এটি দুঃখজনক বিষয়। আমাদেরকে এইসব বাধা অতিক্রম করে অবশ্যই কোরআন শিখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, সেটি মেনে চলার চেষ্টা করতে হবে। কেন করতে হবে? কারণ যদি আমরা এটা না করি, কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠতে হবে। সূরা তাহা এর 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জাল্লা শানহু বলছেন, দেখেন আয়াতটি আপনাদের কোরআন থেকেই ছবি পিকচার নিয়ে দেখিয়েছি, যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আমার স্মরণ থেকে, এই জিকির মানে হচ্ছে কোরআন, যে ব্যক্তি আমার কোরআন থেকে, আমার স্মরণ থেকে যে মুখ ফিরিয়ে নিল, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার এই দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতে তাকে আমি অন্ধ অবস্থায় উঠাবো। ক্বালা, সে বলবে, রব্বি, হে আমার রব, লিমা হাশারতানি আ'মা, আমাকে কেন আপনি অন্ধ অবস্থায় উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়াতে আমাকে চোখ দিয়েছিলেন, দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম। কল, আল্লাহ তাআলা বলবেন, কাযালিক, ঠিক এভাবেই, আতাত আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে আমার আয়াতগুলো এসেছিল কিন্তু তুমি সেগুলো ভুলেছিলে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, সুতরাং আজকের দিনে তোমাকেও ভুলে যাওয়া হবে। তার মানে হচ্ছে কথা খুবই স্পষ্ট। যদি আপনি কোরআন থেকে দূরে সরে যান, আল্লাহ আপনাকে দূরে সরিয়ে দিবেন। আমি যদি কোরআন থেকে দূরে সরে যাই, আল্লাহ আমাকে দূরে সরিয়ে দিবেন। এমনকি শুধু দূরে সরিয়ে দিবেন না, আমাদেরকে ভুলে যাবেন। শুধু ভুলে যাবেন তাই না, কিয়ামতে অন্ধ অবস্থায় উঠাবেন। তো সুতরাং কেউ যদি কিয়ামতে অন্ধ অবস্থায় উঠতে না চায়, তাকে অবশ্যই কোরআন পড়তে হবে, তার কোনো বিকল্প নেই। কোরআনের সাথে থাকতে হবে। যদি কেউ কোরআন থেকে মুখ ফিরে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলছেন, তাকে অবশ্যই অবশ্যই, আল্লাহ যেহেতু বলেছেন, তাকে কিয়ামতের দিন আল্লাহ বলছেন আমি অন্ধ অবস্থায় তাকে উঠাবো। তো সুতরাং কিয়ামতে আপনি চক্ষু নিয়ে উঠবেন নাকি অন্ধ হয়ে উঠবেন, সিদ্ধান্ত আপনার। যদি চক্ষু নিয়ে উঠতে চান, কোরআন পড়তে হবে, এর কোনো বিকল্প নেই, কোরআন শিখতে হবে। আর যদি অন্ধ হয়ে উঠতে চান, তাহলে যেমন আছেন এরকম অবস্থায় চললে কোনো সমস্যা নেই। অশুদ্ধ তেলাওয়াত নিয়ে গেলেই হবে মোটামুটি আর কি। আমরা রবের প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, যখন আপনাকে, মনে করেন আমাকে, যখন আমি কোরআন সই করে তেলাওয়াত করতে পারছি না, আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবে, বান্দা দুনিয়াতে সবকিছু পেরেছিলে, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চোখ দিয়েছিলাম না? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে দেইনি জিহ্বা? তোমাকে দিয়েছিলাম নাকি দুইটা ঠোঁট? এগুলো কি তুমি ওদেরকে দেয়নি? দুনিয়ার যত গীবাত সেগুলো সুন্দর করে করতে পারতে, দুনিয়ায় মানুষের পরনিন্দা চগলখড়ি সব করতে পারতে, দুনিয়ায় গান গাওয়া থেকে শুরু করে, দুনিয়ায় একজনের দোষ বলা থেকে শুরু করে, কথা বলা থেকে শুরু করে, ভালো মন্দ সব কিছু বলতে পারতে। কিন্তু যেই চক্ষু দিয়েছিলাম, যেই জিহ্বা দিয়েছিলাম, যেই ঠোঁট দিয়েছিলাম, যেগুলো আমি দিয়েছিলাম, সেগুলো দিয়ে আমার কোরআনটা তুমি পড়তে পারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, আল্লাহ তাআলা বলছেন যে সেই দিন তোমাদের প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এবং এরকম প্রত্যেকটি নিয়ামতের কথা আল্লাহ তাআলা আলাদা আলাদা উল্লেখ করে জিজ্ঞেস করবেন। সুতরাং যদি আজকে আমি কোরআন না পড়ি, তাহলে আমাদের সেই রবের কাছে আমরা কি জবাব দিব, একটু চিন্তা করবেন। সুতরাং আমাদের আলোচনা, আমাদের আহ্বান হচ্ছে, আসুন আমরা শপথ করি, অবশ্যই আমরা কোরআন শিখব ইনশাআল্লাহ। যত বাধা প্রতিবন্ধকতা যাই থাক, সবকিছু ওভারকাম করে অবশ্যই আমরা ইনশাআল্লাহ কোরআন শিখব। আমরা আমাদের এই কোর্সে আপনাদেরকে যা যা শিখাবো, ছোট্ট করে একটু বলে দিই। সেটি হচ্ছে আরবি হরফ সমূহের পরিচিতি, মাখরাজ এর সঠিক উচ্চারণ, কলকালার হরফ, ইস্তিলার হরফ, হরফে হালকি, মদের হরফ, হরফে শামসিয়া, কামারিয়া ছাড়াও বিভিন্ন নামের যেগুলো আছে মোটামুটি তেলাওয়াত করতে গেলে লাগে সেগুলো, সিফাত প্রাথমিক অংশ, তারপরে মাদ, বিভিন্ন প্রকারের যে মাদগুলো রয়েছে সেগুলো আমরা শিখবো, ওয়াজিব গুন্না শিখবো,
নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়ম শিখব, মিম সাকিন পড়ার নিয়মগুলো আমরা শিখব, অক্ফ করার নিয়ম শিখব, অক্ফের চিহ্ন সমূহ আমরা জানবো যে কোন চিহ্ন থাকলে কিভাবে অক্ফ করতে হয়, আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম আমরা শিখব, র হরফ পড়ার নিয়ম শিখব, কোরআনে যে আনা শব্দগুলো আছে সেগুলো পড়ার নিয়ম শিখব। এই সকল নিয়ম সমূহ প্রয়োগ করে প্র্যাকটিক্যালি আমরা সহি তেলাওয়াতের জন্য 11টি সূরা আমরা অনুশীলন করব ইনশাআল্লাহ। এর বাইরে তাসবিদের কিছু ব্যতিক্রম নিয়ম আপনাদের সাথে আমরা শেখাবো, আলোচনা করব। তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে সিন এবং সোয়াদের বিশেষ নিয়ম, আনা শব্দ পড়ার নিয়ম, ইজহারে খাস, সাক্তা, ঈদগাম এবং সাক্তা যদি একত্রিত হয় তাহলে ইজহারে মুতলাক, ঈদগামে মিসলাইন সাগির, এমালা পড়ার নিয়ম, অকফবিল ইসকান, অকফবিল ইসমাম, অকফবিল রাউম, অকফবিল ইবদাল, এরকম যেই অক্ষরগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ। এবং 9টি বিশেষ উচ্চারণ যেগুলো তেলাওয়াত করতে গেলে সারা জীবন মনে রাখতে হবে, সেগুলো আমরা ইনশাল্লাহ আমাদের ক্লাসে শিখাবো। এছাড়াও নামাজের মধ্যে পঠিত যে দোয়াগুলো আমাদের লাগে সেগুলো মৌলিক কিছু মাসলা মাসাইল বিভিন্ন সময়ের আলোকে আমরা শেখানোর চেষ্টা করবো, আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের এই কোর্সের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মানুষের হৃদয়ে পবিত্র কোরআনের জায়গা করে দেয়া। এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, যেন আমরা দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারি। এই উদ্দেশ্যে আন্তরিকতার সাথে লেগে থেকে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা, এটি আমাদের এই কোর্সের উদ্দেশ্য। আল্লাহর কাছে আমরা পানাহ চাইছি দুনিয়াবি কোনো উদ্দেশ্য যেন কখনো কোনো অবস্থাতেই আমাদেরকে প্রভাবিত না করে, সেজন্য আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য আমরা কামনা করছি। আমাদের ক্লাস টাইম সেটি হচ্ছে, আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম যে আমাদের 8ম ব্যাচের ক্লাস 2 দিন আমরা ক্লাস করব সপ্তাহে, শুক্রবার এবং শনিবার। শুক্রবার রাত 9টা 30 মিনিটে এবং শনিবার রাত 10টা 15 মিনিটে ইনশাআল্লাহ আমরা ক্লাস করব। সময়ের ব্যবধানে ক্লাস টাইম পরিবর্তন হতে পারে। তো আপাতত আমরা ক্লাস করব শুক্রবার রাত 9টা 30 মিনিট এবং শনিবার রাত 10টা 15 মিনিটে ইনশাআল্লাহ আমাদের ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। আমরা আপনাদের কাছ থেকে যেটা প্রত্যাশা করি সেটি হচ্ছে আপনারা সময় মতো নিয়মিত ক্লাসে হাজির হয়ে আমাদের সহযোগিতা করবেন, আমরা এই আশা করি। আমরা অবশ্যই নিয়মিত শিক্ষার্থী চাই এবং আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের দোয়ায় অবশ্যই আমাদেরকে শামিল করবেন, এজন্য আপনাদের কাছে আমরা দোয়া চাই এবং আপনারা অবশ্যই নিয়মিত ক্লাসে হাজির হবেন, এটি আপনাদের কাছ থেকে আমরা কামনা করি। করোনা পরবর্তী আমাদের জীবনের এই সময়টাকে আমরা নিয়ামত মনে করে কোরআনের জন্য এমনভাবে সময় দিব যেন এটি আপনার আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। সেটি অবশ্যই আমরা সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমাদের ক্লাসে স্বাভাবিকভাবে ওরকম পড়া থাকবে না, যেটি আপনারা শুধু দেখে আসতে হবে, আপনাকে মুখস্থ করতে হবে না, বারবার দেখতে হবে। এরকম প্রত্যেক ক্লাসের আমরা কিছু কার্ড সরবরাহ করব। সেই কার্ডগুলো জাস্ট আপনি পড়বেন, বারবার পড়বেন, মুখস্থ হোক অথবা না হোক। আপনি মুখস্থ করার জন্য পেরেশান হবেন না, ক্লাসে থাকলে এমনি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। মুখস্থ করা নিয়ে টেনশন করবেন না। অনেকের বয়স হয়ে গেছে, পড়ে মুখস্থ করতে কষ্ট হবে, কোনো দরকার নেই এত কিছু করা। আপনার দায়িত্ব হচ্ছে বারবার পড়া। মুখস্থ আল্লাহ তাআলা যখন চাইবেন কলমের মধ্যে এমনি ঢুকে যাবে। এজন্য আমরা এরকম কিছু কার্ড যেটা দেখতে পাচ্ছেন, আপাতত আমরা সামনের ক্লাস যেহেতু মাখরাজের, সেহেতু আমরা মাখরাজের কার্ড এরকম দিয়ে দিব গ্রুপে। জাস্ট কার্ডগুলো আপনারা বারবার পড়বেন। একটা কার্ডে 5টা 4টা করে মাখরাজ লেখা আছে। আপনি দিনের বেলায় যখন সময় সুযোগ পান, রাস্তাঘাটে চলতে ফিরতে, হাঁটতে, বসতে, উঠতে, খাইতে, যখন সময় পান, শুয়ে আছেন মোবাইলটা নিয়ে, কার্ডগুলো জাস্ট একটু দেখবেন, একটু চোখ বুলাবেন ইনশাআল্লাহ, তাহলেই হবে। তো এভাবে আমরা ইনশাআল্লাহ আমাদের ক্লাসগুলো পরিচালিত হবে। এখন আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো পরামর্শ যদি থাকে তাহলে আপনারা এখন বলতে পারেন। কারো কোনো প্রশ্ন যদি থাকে, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। যেহেতু এই কোর্সে কোনো ধরনের ফি নাই, কোনো নাই, আপনারা দাওয়াত দিবেন। আজকে আপনারা যারা আছেন আরও অন্য মানুষকে সংযুক্ত করার চেষ্টা করবেন। আপনার ওসিলায় যদি একজন মানুষ অন্তত কোরআনটা সহি করে পড়া শিখে, তাহলে সেটা আপনার আমার পরকালের